আবার আপনাদের সাথে আমাদের গ্রামের খুব জনপ্রিয় রান্নার রেসিপি শেয়ার করব, মিষ্টি কুমড়োর ডগার তরকারি। তো চলো রেসিপিটি শুরু করি। প্রথমে আমি এখানে কিছুটা মিষ্টি কুমড়োর ডগা নিয়েছিলাম। এগুলোকে ঠিক এইভাবে ছোট ছোট করে কেটে এবং উপরের খোসাগুলো উঠিয়ে নিতে হবে। তো সাথে আমি কচি পাতাগুলোও নিয়েছিলাম এবং এখানে কিছুটা পটল এবং আলু নিয়েছি। তো চলো এবার রান্নাটা শুরু করি। কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে প্রথমেই কেটে রাখা পটলগুলো ভেজে নিতে হবে বেশ লালচে করে। আমি ঢাকা দিয়ে পটলটাকে ভাজবো, কারণ পটলটা যাতে সেদ্ধ হয়ে যায়। এবং ভাজা হয়ে গেলে তুলে নেব। ওই কড়াইয়ের মধ্যে আরেকটু সর্ষের তেল দিয়ে এবং থেতো করে রাখা আদা কাঁচা লঙ্কা দিয়ে অল্প একটু পাঁচফোড়ন দিয়েছি এবং কেটে রাখা আলুটা দিয়ে দিতে হবে। উপর থেকে দিয়েছি হলুদ এবং স্বাদ মতো লবণ। আবারও এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দিতে হবে, যাতে আলুটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এইভাবে 2-3 বার ঢাকা দেওয়ার পরে কিন্তু আলুটা সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে, আর লালচে করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে মিষ্টি কুমড়োর ডাঁটাগুলো প্রথমে দিয়ে আবারও 2 মিনিট ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে কেটে রাখা পাতাগুলো। আপনারা চাইলে পাতা নাও দিতে পারেন, পাতা দিলে কিন্তু খুব সুন্দর লাগবে। এবং দেখতেই পাচ্ছেন পাতাগুলো সেদ্ধ হয়ে এসছে। এবার দিয়ে দিতে হবে ভেজে রাখা পটল। অল্প একটু আমি সর্ষের তেল আবার অ্যাড করেছি। এবার খুব ভালোভাবে 5-6 মিনিটের মতো ভেজে নিতে হবে। ঢাকা দিয়ে দিয়ে ভাজবেন, তাতে সব কিছু সেদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে এসে আমি একটা টমেটো দিয়েছি এবং উপর থেকে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও 1-2 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবং দিয়ে দিতে হবে 1 গ্লাসের মতো জল, যাতে কাঁচা মশলাগুলো সেদ্ধ হয়ে যায়। এবার এটাকে ঢাকা দিয়ে দিতে হবে। দেখুন এবার সব কিছু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়েছি 2 কাপের মতো জল। আপনারা চাইলে কম ঝোল বা বেশি ঝোল করতে পারেন। এটা কিন্তু বেশি রসা রসাই খেতে খুব সুন্দর লাগবে। উপর থেকে অল্প একটু সবজি মশলা ছড়িয়ে দিয়েছি। আপনাদের কাছে ধনেপাতা থাকলে ধনেপাতাও ছড়িয়ে দিতে পারেন। আবারও 5-6 মিনিটের মতো এটাকে ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি এই মিষ্টি কুমড়োর ডাঁটা রেসিপি। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।